ভীষণ টিভির সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ কৈলাস শহরের বুকে প্রথমবারের মতো ডিকে রোড সংলগ্ন ভাড়া বাড়িতে সখী ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন করা হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সহযোগিতায়। এই সেন্টারটির মূল উদ্দেশ্য দুর্দশাগ্রস্ত মহিলাদের সাহায্যার্থে, যেমন গার্হস্থ্য হিংসা, ধর্ষণ, যৌতুক হয়রানি, যৌন অপরাধ বা হয়রানি, শিশুর যৌন নির্যাতন, নারী পাচার, বাল্য বিবাহ, সাইবার অপরাধ ও অন্যান্য সহিংসতা। সমাজের দুর্দশাগ্রস্ত যে কোনো মহিলা বা শিশু এখানে আসলে 5 দিন রেখে ট্রিটমেন্ট ও আইনি সহযোগিতা দেওয়া হবে সম্পূর্ণ সরকারি খরচে। এই অনুষ্ঠানে গ্রামীণ বিভিন্ন মহিলাদের হাতে হোকটপ অর্থাৎ ইলেকট্রিক রান্নার চুল্লি তুলে দেওয়া হয়। মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি শ্রী অমলেন্দু দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীমতী চপলা রানী দেবরায়, কৈলাসহর পৌর পরিষদের কাউন্সিলর শ্রী সিদ্ধার্থ রায়, ঊনকোটি জেলা পরিষদের সদস্য শ্রী বিমল কর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক শ্রী বিদ্যাসাগর দেববর্মা সহ আরও অনেকেই। প্রথমে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়, এরপর প্রদীপ প্রজ্বলন করা হয়, অতঃপর ফিতা কেটে বাড়িটির দ্বার উদ্ঘাটন করে। পরে অতিথিরা বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, ভীষণ টিভি। যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটার মাধ্যমে আমরা প্রচার করে থাকি যে ওয়ান স্টপ সেন্টার আমাদের ঊনকোটিতে আছেন, যেটা কুমারঘাটে। এরপরে আমাদের মিনিস্টার স্যারের প্রচেষ্টায় আমরা আর একটা এডিশনাল হিসেবে পেলাম যে কৈলাসহরে। তো সেটার কাজ আজকে থেকে শুরু। এখানে এখন ফিতা কেটে যখন আমরা প্রবেশ করব তখন থেকেই মানে কাজটা শুরু হবে আমাদের এখানে। এখানে কি কি পরিষেবা দেওয়ার যে উদ্দেশ্য সেটা আমরা একটু আগে সংক্ষিপ্তভাবে শুনলাম। আমি জাস্ট 2-1 মিনিটে বলার একটা চেষ্টা করব। সেটা হলো বিশেষভাবে যারা এই ডিস্ট্রেস যারা মহিলা যারা আছেন, উইমেন কারা হতে পারে, যেমন ডোমেস্টিক ভায়োলেন্সের যারা ভিকটিম যারা আছেন, অনেকে আছেন ওনার আত্মীয় স্বজন নেই, এরকম আছেন, অথবা বাবা মা বা আত্মীয় স্বজন ভাই ওনারা তেমন কিছু জানেন না আইন সম্পর্কে। এখন এই মুহূর্তে ওনার জায়গা থাকার জায়গা বা আইনি পথে যদি যেতেও চায়, আইনি সহায়তা যদি পেতেও চায়, তাহলে সে এখন কোন জায়গাতে যাবেন? তো কিছু যদি নাও থাকেন, প্রথম যেটা হলো আমাদের ওয়ান স্টপ সেন্টার আছেন এখানে। এই ওয়ান স্টপ সেন্টারে কি কি পরিষেবা দেওয়া হয়? এখানে একটা হলো সে প্রথমেই কোনো থাকার জায়গা নেই, তাহলে যে কোনো মাধ্যমে উনি খবর জানাতে পারেন। অথবা আমাদের 181 আছেন, 191 আছেন, সেটার মাধ্যমে ওনারা যোগাযোগ করতে পারেন, জানাতে পারে, বা পঞ্চায়েতে বা লোকাল যারা সুনাগরিক বৃন্দ তাদেরকে জানালে পরে আমাদের এভাবে করে জানানো আছে যে না, আমরা তখনই সাথে সাথে আমরা ছুটে যাই সেখানে। তো কি করবো, উনি প্রথমে থাকার জায়গা নেই, তাহলে কি করবে, ওইখানে আসবেন আমাদের এখানে ওয়ান স্টপ সেন্টারে। সেখানে এখানে আমাদের ভারত সরকার আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে একটা করে আমাদের ওয়ান স্টপ সেন্টার তৈরি করা হবে। এটা প্রথমবার হবে ত্রিপুরাতে। আমরা একটা জেলাতে দুটো ওয়ান স্টপ সেন্টার করছি। আর এটার বিশেষ কারণ হলো, প্রথম যখন ওয়ান স্টপ সেন্টারটা হয়েছিল সেটা এমন একটা জায়গা হয়েছে, আমাদের এই কৈলাস শহর যেহেতু জেলা শহর, এখানেই যেহেতু ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানেই যেহেতু ডিস্ট্রিক্ট কোর্ট, যেহেতু এখানেই আমাদের লিগ্যাল সার্ভিসটা নিতে হবে, এবং যেখানে হয়েছে সেটা অত্যন্ত দূরে, তার জন্য সেইভাবে পরিষেবা আমার বোনেরা বা যারা গৃহস্থ যেগুলো হিংসা হয় তারা পাচ্ছেন না। তার জন্য আমরা এই রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এবং সেই রিকোয়েস্ট মঞ্জুরি দিয়ে আমাদের এখানে আজকে ওয়ান স্টপ সেন্টার আমরা উদ্বোধন করতে যাচ্ছি। এটা যদিও টেম্পোরারি ওয়ান স্টপ সেন্টার, পরবর্তীতে নিজেদের জমিতে আমরা নিজেরা বিল্ডিং করব, তার জন্য অর্থ মঞ্জুরি দেওয়া হয়েছে এবং সেটা খুব শীঘ্রই আমরা কাজ শুরু করব। আমাদের নিজেদের বাড়িতে আমরা চলে যাব, কোথায় এই কৈলাস শহরের মধ্যেই কোনো একটা জায়গা আমরা নিজেরা বিল্ডিং করব এবং সেখানে আমাদের কাজ শুরু হবে। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের অনেকগুলো নতুন অফিস শুরু হয়েছে, আপনারা জানেন। এই কৈলাস শহরে ডিস্ট্রিক্ট অফিস আমাদের নতুন করে শুরু হয়েছে। আমাদের যারা ডিস্ট্রিক্ট সহ আমাদের সিডিপিওরা থাকার জায়গা নেই, তাদের কোয়ার্টার বিল্ডিং স্যাংশন হয়েছে। আমাদের এখানে সবচেয়ে বড় আমরা পরিকাঠামো করছি, সেটা হলো মহিলাদের জন্য ওয়ার্কিং ওমেন হোস্টেল। সেটাও স্যাংশন হয়েছে, প্রায় 10 কোটি টাকা স্যাংশন হয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে, টেন্ডার হয়েছে।
সেখানে আমরা আমাদের যারা এখানে কাজ করতে যারা আছে অন্য জেলার থেকে বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বা দেশের কোনো জায়গার থেকে এখানে মহিলারা যারা কাজ করতে আসে তাদের থাকতে কারো বাড়িতে ভাড়া থাকতে হয় এবং বেশি ভাড়া দিতে হয়। তো তাদেরকে আর ভাড়া বাড়িতে থাকতে হবে না, তারা আমাদের যে সখী নিবাস হবে অর্থাৎ যে ওয়ার্কিং ওমেন হোস্টেল হবে সেখানেই থাকতে পারবে এবং সেখানে থাকা এবং তাদের একটা বেডরুম, কিচেন এবং সেখানে একটা টয়লেট, বাথরুম এবং জিম বা বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা এবং ছোট বাচ্চা